আজকে আমি ইলিশ মাছ রান্না করব। তো এই যে ইলিশ মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। দেখুন একটু বড় ছিল, কিন্তু আমি সবগুলো মাছ রান্না করব না। এইগুলোর মধ্যে থেকে এই 3টে মাছ ভেজে রেখেছি। এই 3টে মাছ এই আলু আর বেগুন দিয়ে আমি করব। আর এই মাছগুলো আমি ভাজা করব, ভাজবো। এইগুলো ভাজা খাওয়া হবে। তো ইলিশ মাছ, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আমি ভালো আছি। একটা নতুন রান্না নিয়ে আবার চলে এলাম। ইলিশ মাছে ঝোল করব। তার জন্য আমি কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে আমি পেঁয়াজগুলো দিলাম। আমি আদা বা জিরে আমি দেব না। শুধু কালো জিরে দিয়ে আর পেঁয়াজ দিয়ে আমি তরকারিটা বানাবো। হালকা করে মাছটা ভেজে নিয়েছি। আলু আর বেগুনটা দিয়ে দিলাম। তো এবার লবণ দিলাম, হলুদ দিলাম, আর একটু কালার হওয়ার জন্য আমি লাল লঙ্কা দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা। একদম হালকা করে আমি ইলিশ মাছ কারি বানাবো। ইলিশ মাছের ঝোলে ওই যে জিরে বাটা, তারপরে আদা বাটা আমি ব্যবহার করব না। একদম হালকা করে আমি মাছ দিয়ে তরকারি করব। এই যে ভাজা হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো পরিমাণ মতো। বেশি জল দেব না। এবার এটা ফুটে উঠলে আর এই হালকা করে ভেজে রাখা ইলিশ মাছগুলো আমি তরকারিতে দিয়ে দেব। তরকারি ফুটে উঠেছে, এবার আমি ইলিশ মাছগুলোকে দিয়ে দিলাম ওকে। তো আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি তরকারিটা নামিয়ে নেব। ইলিশ মাছের তরকারি। তো আমার এই তরকারিটি একদম রেডি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ।